আপনাদেরকে এখন জানাবো অ্যাপস থেকে কীভাবে আসলে ইনকাম করা যায়। এটা জানানোর আগে আপনাদেরকে একটু বলে রাখা প্রয়োজন। দেখুন, আমরা যারা অ্যাপ ডেভেলপমেন্টে কাজ শুরু করেছি, আমাদের প্রধান ফোকাস যেন কখনোই না হয় টাকা উপার্জন। টাকা আমরা সবাই উপার্জন করতে চাই, আপনি, আমি, আমরা সবাই চাই ফাইন্যান্সিয়াল সলভেন্ট হতে, এবং আমাদের এত কষ্ট করে অ্যাপ ডেভেলপমেন্ট শেখার একটা অন্যতম উদ্দেশ্যও কিন্তু টাকা, তাই না? কিন্তু যারা লার্নার, যারা অ্যাপ ডেভেলপমেন্ট আমরা যারা শুরু করেছি মাত্র বিগিনার, আমাদের যদি প্রধান লক্ষ্য হয়ে যায় শুধুমাত্র টাকা, তাহলে আমরা বেশি দূর যেতে পারবো না। সো এই জন্য আমি আমার স্টুডেন্ট যারা আছে ডিরেক্ট এবং এর আগের ব্যাচের যারা স্টুডেন্ট ছিল, আমি সবাইকে সবসময় অনুরোধ করি, আপনাদেরকে হাত জোর করে এটা অনুরোধ করব, যারা আমরা বিগিনার, আমাদের প্রধান ফোকাস যাতে থাকে ভালো একটা স্কিল ডেভেলপমেন্ট। দেখুন, অ্যাপ ডেভেলপমেন্ট ইজ নট দ্য ফিউচার, অ্যাপ ডেভেলপমেন্ট ইজ দ্য প্রেজেন্ট। আপনারা জানেন যে এখন কি অবস্থা সারা ওয়ার্ল্ডে, প্রত্যেকটা কোম্পানির এখন মোবাইল অ্যাপস ডেভেলপার দরকার। প্রত্যেকটা কোম্পানি চাচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট এবং এই সেক্টরে চলে আসতে মোবাইল অ্যাপস তাদের দরকার হচ্ছে। মোবাইল অ্যাপস এটা একটা ড্রিমের মতন হয়ে গেছে। সো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে কত বড় ক্যারিয়ার অপরচুনিটি সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, আমরা অলরেডি জানি। এটা আসলে এমন কোনো সেক্টর না যেখানে ঢুকলাম আর অনেক টাকা চলে আসলো, রাতারাতি আমরা বড়লোক হয়ে গেলাম। এখানে প্রচুর পরিমাণে মানি, বাট অফকোর্স আপনাকে এনশিওর করতে হবে যে ভালো একটা স্কিল, এবং সেটার জন্য একটা সময় কিন্তু আপনাকে দিতেই হবে। সো হতাশ হওয়া যাবে না, জাস্ট লেগে থাকতে হবে। আমি এতটুকু নিশ্চিত করতে পারি, হিউজ অপরচুনিটি এখানে, অনেক পয়সা কামানো যাবে, মানুষের জীবনমান উন্নয়ন করা যাবে, কিন্তু লেগে থাকতে হবে। বাই দ্য ওয়ে, আমরা এখন কথা বলবো আজকের এই স্লাইডের মাধ্যমে যে কীভাবে অ্যাপ থেকে আসলে টাকা উপার্জন করা যায়। অ্যাপ থেকে যেই কতগুলো উপায়ে টাকা উপার্জন করা যায় সেগুলোকে আমরা মূলত 3টা ভাগে আলোচনা করতে পারি। নাম্বার 1, শোয়িং অ্যাড। আমরা অ্যাড দেখাতে পারি আমাদের অ্যাপসের মাধ্যমে, আমরা অ্যাপ সেল করতে পারি। আপনারা জানেন যে আমরা প্লে স্টোরে যে অ্যাপসটা ছাড়বো সেটা চাইলে ফ্রিতে দিতে পারি, আবার চাইলে টাকার বিনিময়ে সেল করতে পারি। ফর এক্সাম্পল, আপনার একটা অ্যাপস আপনি $5 অথবা $2 সেল করলেন, তার মানে প্রতিটা ডাউনলোড করতে $2 খরচ হবে ইউজারের। সো এটা কিভাবে করতে হয়, এর জন্য কোনো প্রোগ্রামিং বা এরকম কিছু দরকার নেই। যখন আমরা অ্যাপটা আপলোড করি প্লে স্টোরে, তখন আসলে আমাদের এই অপশনটা চেয়ে নেয় যে আমরা অ্যাপসটাকে ফ্রি দিব নাকি সেল করব। আরেকটা অপশন সেটা হচ্ছে ইন অ্যাপ পারচেজেস। ইন অ্যাপ পারচেজেস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে অ্যাপসের ভিতরে কোনো সার্ভিস, সেবা অথবা কোনো রকম কম্পোনেন্ট সেল করা। ঠিক আছে, চলেন আমরা এই আইটেমগুলো নিয়ে আরেকটু বিশদভাবে আলোচনা করি। নাম্বার 1, শোয়িং অ্যাড। আমাদের এশিয়ার সাবকন্টিনেন্টে এই মডেলটা খুবই জনপ্রিয়, কারণ আপনারা জানেন যে আমাদের বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া বা এই সাবকন্টিনেন্টে মানুষের ভিসা কার্ড কম, মানুষ অনলাইনে কেনাকাটা কম করতে চায়, যদিও দিন দিন র্যাপিডলি এটা চেঞ্জ হচ্ছে। এর জন্য ফ্রিতে অ্যাপস দিয়ে সেখানে অ্যাড দেখে ইনকাম করাটা এখানে সব থেকে বেশি পপুলার, এবং এটা কিন্তু 1-2 টাকা না। আমার একটা অ্যাপ ছিল টপ টিউব, সেটা কিন্তু কত বছর, 2.5 বছরের মতো সময়ের মধ্যে 93 লাখ টাকা শুধুমাত্র একটা অ্যাড দেখা ইনকাম করছি। সো এইটাকে ছোট করে দেখার কিছু নাই, অ্যাড দেখায় প্রচুর পরিমাণে আর্ন করা যায়। হ্যাঁ, তো অ্যাড দেখিয়ে যেই কোম্পানিগুলো আমরা এখানে ব্যবহার করি এই অ্যাড মনিটাইজেশনের প্ল্যাটফর্ম হিসেবে, তার মধ্যে সব থেকে জনপ্রিয় 3টা প্ল্যাটফর্ম হচ্ছে গুগলের অ্যাডমব, আপনারা এটার নাম শুনেছেন, ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক এবং টুইটারের মোপআপ। হ্যাঁ, এই 3টা প্ল্যাটফর্মই মূলত সব থেকে জনপ্রিয় এবং সব থেকে ভালো কাজ করে। তার মধ্যে অ্যাডমবই আসলে সব ফার্স্ট চয়েস আমাদের, বিকজ অ্যাডমব এখন অ্যাডমবের সাথে আসলে অডিয়েন্স নেটওয়ার্ক বিট করছে। কোনো অ্যাড দেখা যায় অ্যাডমবের থেকে ফেসবুক বেশি টাকা পে করে, ডিপেন্ড করে এটা। সো এই 3টা প্ল্যাটফর্ম আমরা মূলত অ্যাড দেখানোর জন্য ইউজ করি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের অ্যাপসের ভিতরে অ্যাডটা কীভাবে দেখাবো, হ্যাঁ, কে অ্যাডটা দেখাবে, কত টাকা আসবে, সেটা কে নিয়ন্ত্রণ করবে, টাকাটা কীভাবে পাবো। দেখুন, এর জন্য আমাদেরকে তেমন কিছুই করতে হয় না। আপনাদেরকে অলরেডি লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন এই সেকশনে দেখিয়েছি কীভাবে লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করতে হয়। এই যে গুগলের অ্যাডমব, ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক, এদের প্রত্যেকের লাইব্রেরি আছে। জাস্ট লাইব্রেরিটা কীভাবে ইউজ করতে হয় সেটা জেনে নিলেই এটা ব্যবহার করা যায়। ঠিক আছে, অ্যাড ওরাই দেখায়, ওরাই টাকা পে করে, ওরাই আমাদের বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পে করে দেয়। হ্যাঁ, এটা একদমই হ্যাসেল না। আমরা অলরেডি গুগলের অ্যাডমব এটা এই সিজনে দেখব, এবং আপনাদেরকে সবগুলো মনিটাইজেশনের নিয়ে আমরা এই সিজনে হয়তো আলোচনা করব না, নেক্সট কোনো সিজনে আপনাদেরকে প্রত্যেকটা ধরে দেখাই দিব। এবার আসেন, অ্যাড আসলে কত প্রকারের হয়। অ্যাড অনেক প্রকারের হয়, তার মধ্যে মেইনলি এই 4 প্রকারকে আমরা বলতে পারি, যেগুলো সব থেকে জনপ্রিয়, এবং এই 4টাই মূলত ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। আমাদের লাগবে মূলত এই 1 নাম্বার আর 2 নাম্বার। প্রথমে আসি ব্যানার অ্যাড। ব্যানার অ্যাড আপনারা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট আপনাদেরকে একটু পরিচয় করাই দেয়। ব্যানার অ্যাড আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনের নিচের দিকে ছোট্ট করে একটা ব্যানারের মতো অ্যাড, এটাকে বলে ব্যানার অ্যাড। হ্যাঁ, মূলত এই গুগলের অ্যাডমব, ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক, মোপআপ, এরা সবাই এই প্ল্যাটফর্মগুলোতে বা এই অ্যাড ফরম্যাটগুলো প্রোভাইড করে। সেকেন্ডলি আসেন ইন্টারস্টিশিয়াল অ্যাড।
ইন্টারস্টিশিয়াল অ্যাড হচ্ছে ফুল স্ক্রিন অ্যাড, ওকে? এই যে এরকম, মানে আমরা অ্যাপস যখন চালাই তখন দেখবেন অ্যাপসটা চালাতে চালাতে ফুল স্ক্রিনে একটা অ্যাড ওঠে, হ্যাঁ, এটাকে বলে ইন্টারস্টিশিয়াল অ্যাড। এবং থার্ড যে অ্যাড টাইপ সেটাকে বলবো রিওয়ার্ডেড ভিডিও অ্যাড। এটা মূলত গেম ব্যবহার করে, বাট গেম ছাড়াও ব্যবহার করা যায়। অনেক সময় গেম খেলতে খেলতে আপনি দেখবেন যে আপনার স্ট্রেস শেষ হয়ে গেছে বা আপনার লাইফ শেষ হয়ে গেছে, তখন বলে যে প্লিজ ওয়াচ আ ভিডিও অ্যান্ড আরেকবার তুমি ট্রাই করার সুযোগ পাও। তার মানে একটা ভিডিও অ্যাড দেখার পরিবর্তে আপনাকে কিছু একটা রিওয়ার্ড দেওয়া, ঠিক আছে? এই রিওয়ার্ডেড ভিডিও অ্যাড ব্যবহারের ক্ষেত্রে বা প্রত্যেকটা অ্যাড ব্যবহারের ক্ষেত্রে অনেক নিয়ম কানুন আছে, হ্যাঁ। আপনি চাইলেই এটা কোড করা একদমই 5-6 লাইন 7-8 লাইনের ব্যাপার, কিন্তু এটার নিয়ম যদি ভঙ্গ করেন তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। এর জন্য ভালো মতো বুঝে জেনে এবং সেটা নিয়ে স্টাডি করে তারপরে আমরা অ্যাড ব্যবহার করবো। হ্যাঁ, কোড করা এখানে কিন্তু কোনো কঠিন বিষয় না, এখানে কঠিন বিষয় হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন প্রপারলি যাতে ম্যাচ করে, ঠিক আছে? এটা আমি আগে ভাগেই আপনাদেরকে বলে দিলাম। এবং 4 নম্বর যেটা, সেটা হচ্ছে নেটিভ অ্যাড। এখন কোন অ্যাড ফরম্যাটটা আপনি আসলে ফলো করবেন এবং আপনার অ্যাপসের মধ্যে ইউজ করবেন, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার অ্যাপসটা কেমন, টার্গেট অডিয়েন্স কারা, হ্যাঁ, অ্যাপসের সার্ভিসগুলো কী, সেগুলোর উপর ডিপেন্ড করে। অলরাইট, সো আমরা অ্যাড দেখে আসলে ইনকাম করতে পারি এবং আমরা এই সেশনের পরের সেশনে হয়তো বা অ্যাডমবের যে অ্যাড দেখায় যেভাবে ইনকাম করতে হয় সেটা ডিটেলস আমি আপনাদেরকে শিখাই দেবো। অলরাইট, এবার আসেন সেলিং অ্যাপস অন প্লে স্টোর। আমরা কিন্তু সরাসরি প্লে স্টোরে আমাদের অ্যাপকে সেল করতে পারি। ওই যে বললাম, এটা যখন আপনি অ্যাপসটা প্লে স্টোরে আপলোড করেন ডিস্ট্রিবিউশনের জন্য, তখন আপনাকে একটা অপশন চেয়ে নেয় যে আপনি অ্যাপটা ফ্রি দিবেন নাকি কিছু ডলারের বিনিময়ে সেল করবেন। এটা ধরেন আপনি $1 অথবা $2, রাইট, অথবা 50 সেন্ট আপনি নির্ধারণ করে দিলেন। তখন ইউজারকে ওই অ্যাপসটা ডাউনলোড করতে হলে প্রতি কি বলা যায় ডাউনলোডে একটা পেমেন্ট করতে হবে। অলরাইট, আমি একটা এক্সাম্পল অ্যাপ আপনাদেরকে দেখাচ্ছি, এটা ট্রেন্ডিংয়ে ছিল। এই অ্যাপটা দেখেন, এই অ্যাপটা ডাউনলোড করতে গেলে ইউজারকে $50 পে করতে হবে। এই অ্যাপসটা প্রায় 1 লাখের বেশি ডাউনলোড হয়েছে। একবার বুঝেন, 1 লাখ ইন্টু 50, দেখেন তো, একটু হিসাব করে দেখি। 1 লাখ ইন্টু 50, 1 লাখ প্লাস ডাউনলোড, মানে কিন্তু 1 লাখ থেকে 5 লাখ লিমিটের মধ্যে আছে। তার মানে 2 লাখও হতে পারে। 2 লাখ যদি ধরেন, 2 লাখ মাল্টিপ্লাই 50, $50 করে যদি ডাউনলোড হয়, রাইট, এখানে কি 2 লাখ হয়েছে? 200,000, আরও একটা শূন্য হবে। সো ইটস আ হিউজ। দেখেন, এটা কি হিসাব করতে পারবো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটি টাকা এরা আর্ন করছে এই অ্যাপসটা থেকে, ঠিক আছে? তার মানে এই অ্যাড দেখানো অথবা অ্যাপ সেল করা আপনার কাছে দেখে মনে হবে আচ্ছা $50 একটা ডাউনলোড, বাট থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি যদি সুন্দর একটা অ্যাপস তৈরি করতে পারেন, সারা ওয়ার্ল্ডে কিন্তু 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1 মিলিয়ন ডাউনলোড হওয়া বড় কোনো বিষয় না। এবং প্রচুর পরিমাণ ডেভেলপার আছে যাদের এরকম অনেক বেশি ডাউনলোড হচ্ছে এবং যারা এই লেভেলের একটা আর্ন করতেছে। বাট এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি সরাসরি যদি অ্যাপসের একটা দাম নির্ধারণ করে দেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার অ্যাপসটা মানুষ টাকা দিয়ে কেন কিনবে, রাইট? এটা যদি আপনি কনফিডেন্ট হন, আপনি এমন অ্যাপস বানাইছেন যেটা মানুষ টাকা দিয়ে কিনবে, কেনা উচিত তার, তখন আপনি এখানে টাকা দিবেন। আদারওয়াইজ ফ্রি দেওয়াই ভালো, ফ্রি দিয়ে অ্যাড দিয়ে মনিটাইজেশন করাই ভালো। ওয়েল, এরপর আমরা একটু কথা বলি ইন অ্যাপ পারচেজেস। ইন অ্যাপ পারচেজেস বলতে বোঝায় অ্যাপের ভিতরে আপনি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস অথবা কোনো একটা ফিচার আপনি যদি সেল করেন, ঠিক আছে? ইন অ্যাপ পারচেজ আবার 2 রকমের হয়। একটা হচ্ছে অন টাইম প্রোডাক্ট, তার মানে সরাসরি টাকা নিয়ে আপনি কোনো একটা সার্ভিস, প্রোডাক্ট অথবা ফিচার দিলেন। আবার হতে পারে সাবস্ক্রিপশন বেস। সাবস্ক্রিপশন মানে হচ্ছে আপনি ধরেন ইউজারকে প্রতি মাসে মাসে এই অ্যাপসটা চালানোর জন্য একটা কিছু পে করতে হবে, ঠিক আছে? এই 2 রকমের হয়। যেমন ধরেন আমার যে বঙ্গ স্ক্যানার অ্যাপসটা লাস্ট কিছুদিন আগে মুক্তি পেয়েছে, কয়েক মাস আগে, এখানে আমি ভার্চুয়াল কারেন্সির উদ্ভব ঘটিয়েছি। ভার্চুয়াল কারেন্সি এখানে মূল কথা না, মূলত এখানে ইন অ্যাপ পারচেসেস ব্যবহার করা হয়েছে। দেখেন, বঙ্গ স্ক্যানারে 80 টাকায় আপনি 80 ক্রেডিট কিনতে পারবেন। সো আপনি যদি 80 টাকা পে করেন, 80 ক্রেডিট কিনতে পারবেন। অন টাইম প্রোডাক্ট, একবার মানে টাকা দিবেন, একবার আপনি ক্রেডিট পাবেন, ঠিক আছে? অন টাইম প্রোডাক্ট, একটা সাবস্ক্রিপশন বেস না। আবার এমনও হতে পারতো এই বঙ্গ স্ক্যানার ব্যবহারের জন্য আমি এরকম করতে পারতাম যে এটা ব্যবহার করার জন্য তোমাকে প্রতি মাসে $5 পে করতে হবে, এভরি মান্থ স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেবে। এখানেও আপনাদেরকে একটু বলে রাখি, ইন অ্যাপ পারচেজে যে গুগলের যে লাইব্রেরি আছে সেখানে 7-8 লাইন, 10 লাইন, 15 লাইনের একটা কোড লিখতে হয়। একদম সব কিছু কন্ট্রোল করে গুগল, সব কিছু কন্ট্রোল হয় ওই লাইব্রেরির মাধ্যমে। আপনি জাস্ট টাকাটা ব্যাংকে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনাকে ইনশিওর করতে হবে ভালো একটা অ্যাপস। এগুলো নিয়ে কোডিং নিয়ে কিভাবে এই টাকা আসবে, কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবো, এটা নিয়ে আসলে টেনশনে কিচ্ছু নাই, ঠিক আছে? তো আমরা আসলে অ্যাপসের মধ্যে ভিতরে অন টাইম প্রোডাক্ট সেল করতে পারি। এর যদি আর একটা উদাহরণ আপনাকে দেই, যেমন ধরেন আপনি একটা ভিডিও প্লেয়ার বানাইছেন, হ্যাঁ, এখানে আপনি অনেকগুলো ভিডিও
প্লে করার সুযোগ দিচ্ছেন। এখন ইউজার যখন ওই ভিডিওটা ডাউনলোড করতে যাবে, তখন ধরেন আপনি তার কাছে টাকা চাইলেন যে তুমি এটা ডাউনলোড করতে পারবা না, যদি তুমি 50 সেন্ট পে করো তাহলে এই ভিডিওটা ডাউনলোড করতে পারবা, ফর এক্সাম্পল, ঠিক আছে? এবং এইখানে ইনঅ্যাপ পারচেজের জন্য বিগিনিং লেভেলে আমাদের হুটহাট ইনঅ্যাপ পারচেসে যাওয়া উচিত না, বিকজ ইনঅ্যাপ পারচেসের জন্য অনেক রুলস অ্যান্ড রেগুলেশন। কোনো রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেট হলে দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টের উপর সমস্যা হবে, ঠিক আছে? রুলস অ্যান্ড রেগুলেশনগুলো অফকোর্স আপনাদের স্টাডি করে নিতে হবে। অ্যান্ড আমি পরের কোনো সিজনে ইনঅ্যাপ পারচেজ নিয়ে যখন ডিটেলস ভিডিও বানাবো, তখন একদম ইচ অ্যান্ড এভরি কন্ডিশন, কী কী জিনিস মাথায় রাখতে হবে সেগুলো নিয়ে হয়তো আলোচনা করব। এখন আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এইগুলো কিন্তু কোনো নির্দিষ্ট মডেল না যে যে কোনো একটা মডেল আপনাকে ফলো করতে হবে। আপনি এই মডেলগুলো এক বা একাধিক যে কোনো মডেল যে কোনো জায়গায় ফলো করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যে ধরেন যে একটা অ্যাপ সেল করছেন, সরাসরি $1 দিয়ে আপনার অ্যাপসটা ডাউনলোড করতে হয়, আপনি সেই অ্যাপসের ভিতরে কোনো একটা প্রোডাক্ট যে সেল করতে পারবেন না বা ইনঅ্যাপ পারচেজ ব্যবহার করতে পারবেন না, এমনটা কিন্তু না। আর একটা জনপ্রিয় মাধ্যম, জনপ্রিয় ফিচার হচ্ছে ফ্রিমিয়াম। প্রিমিয়াম বলতে বোঝায় ফ্রি প্লাস প্রিমিয়াম। এটাকে আপনারা বুঝবেন, আপনারা এরকম অনেক অ্যাপস ব্যবহারও হয়তো করেছেন। একটা ভার্সন ফ্রি থাকে আর একটা ভার্সন প্রিমিয়াম থাকে। ধরেন আপনি একটা অ্যাপ প্লে স্টোরে ছাড়লেন ফ্রিতে, ইউজারের যদি ভাল লাগে তাহলে সে প্রিমিয়াম ভার্সন টাকা দিয়ে কিনে নেবে। এখন ধরেন প্রিমিয়াম ভার্সনে আপনি এমন কিছু ফিচার দিয়ে দিয়েছেন যেই ফিচারগুলো আসলে ফ্রি ভার্সনে নাই, হ্যাঁ, যেমন ভিপিএনগুলা এরকম প্রিমিয়াম মডেলটা আমরা ইউজ করতে দেখি। অলরাইট, সো এখানে আপনি আরও একটা মডেল কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারেন প্রিমিয়ামে। সেটা হচ্ছে আপনি যে অ্যাপসটা তৈরি করলেন সেটার ফ্রি একটা ভার্সন দিলেন, ফ্রি ভার্সনে আপনি অ্যাড দিলেন, ঠিক আছে? এবং ফ্রি ভার্সনে আপনি ছোট্ট একটা বাটন রাখলেন মেনুতে যে রিমুভ অ্যাড। তার মানে তোমার অ্যাপসটা খুব ভালো লাগছে, তুমি অ্যাডে বদার হচ্ছ, তুমি কিন্তু অ্যাপ চাইলে অ্যাড রিমুভ করতে পারো। ফ্রি ভার্সনে আপনি অ্যাড দিবেন, প্রিমিয়াম ভার্সনে আপনি অ্যাড দিবেন না, সিম্পল, রাইট? এরকম মডেল ব্যবহার করেও কিন্তু আমরা মনিটাইজেশন করতে পারি। আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। সো ফাইবারে আপনি যেতে পারেন। আমি যেমন এর আগেও দেখেছি, ফাইবারে যেমন দেখেন আমরা কয়েকটা সোর্স কোড আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? কয়েকটা সোর্স কোড দিয়ে দিব, সেগুলোর টিউটোরিয়াল সহ আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ফাইবারে গিয়ে প্ল্যান করে গিগ খুলতে পারেন। আরও বেশ কিছু ফ্রিল্যান্সিং সাইট আছে, আপনারা জানেন freelancer.com এই সেই। বাট আমি বিগিনিং লেভেলে আসলে পরামর্শ দিব না, হ্যাঁ, কারণ এই সব জায়গায় যে সারাদিন বিট করার যে সময় নষ্ট করবেন, ওই সময়ের মধ্যে ভাই আপনি সুন্দর একটা অ্যাপস বানান, অ্যাড দেন, দেখেন আপনার কী পরিমাণ আর্নিং আসে। যদি অ্যাপসটা মোটামুটি 50,000 1 লাখ ডাউনলোড হয়, দেখেন আপনার কী পরিমাণ আর্নিং আসে। সো হ্যাঁ, এখানে অ্যাপ ডেভেলপমেন্ট করে ফ্রিল্যান্সিং করা যায়, বাট এটা এটা অন্যদের জন্য মানায়, যারা $20 $30 কাজ করবে ওদের জন্য ব্যাপারটা ভালো। বাট অ্যাপ ডেভেলপমেন্টে যেহেতু এখানে পসিবিলিটি অনেক বেশি, এবং অ্যাড থেকে ইনকাম কিন্তু 1-2 টাকা না। আপনার একটা অ্যাপ যদি প্রতিদিন 10,000 মানুষ ধরেন ইউজ করে, পার ডেই আপনার অ্যাপসে 10,000 মানুষ ঢোকে কোনো কারণে, অ্যাপসটা ধরেন অনেক সুন্দর অ্যাপ, অ্যাটলিস্ট কম করে হলেও এভরিডে আপনার $300-400 আর্ন হবে, এভরিডেই মান্থলি $5,000 উপরে আর্নিং হবে। সো অ্যাপসে কিন্তু খুব ভালো একটা আর্নিং অন্যভাবে জেনারেট করা যায়। এজন্য আমি সবসময় পরামর্শ দিই, যারা অ্যাপস ডেভেলপমেন্ট করবেন তাদের টোটাল ফোকাস থাকা যে নিজের অ্যাপস তৈরি করে অ্যাপসের ভিতর থেকে ইনকামের রাস্তা বের করা। এটা হতে পারে ফ্রিমিয়াম, এটা হতে পারে ইনঅ্যাপ পারচেজ, এটা হতে পারে অ্যাড দেখায় ইনকাম করা, ঠিক আছে? আবার ধরেন এটা ডিফারেন্ট অন্য কোনো মডিউলেও ফলো করা যায়। যেমন ধরেন আমি এটা কি এখানে দেখাতে পারবো আপনাদেরকে, প্লে স্টোরে গেলে দেখতে পারবেন মাইকোড নামে আমার একটা অ্যাপস এসছে। আপনারা মনে হয় টিভি নিউজও দেখছেন। মাইকোড অ্যাপসের মধ্যে এর কোনো মডেলই কিন্তু ফলো করা হয় না, আমার নিজের মতো করে মডেল বানাইছি। মাইকোড অ্যাপ মূলত আমি যে অ্যাপসটা লাস্ট মাস 2 আগে এটা প্লে স্টোরে যেয়েছে, এটা হলো সুপ্রিম কোর্টের জন্য বানানো একটা অ্যাপস। অলরেডি আমরা মার্কেটে এসেছি, এটার মাত্র 2 মাসের মধ্যে 1,000 আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী এটা কিন্তু আমাদেরকে পেমেন্ট করা শুরু করেছে, মানে এটার পেইড ভার্সন ইউজ করা শুরু করেছে। আমরা যেটা করি, আমরা মাত্র $300 প্রতি মাসে এটা ব্যবহার করতে লাগে। আমরা দারুণ একটা প্রবলেম সলভ করছি। লয়ারদের প্রতি মাসে 20-30 হাজার টাকা খরচ হতো, সেই কাজটা এখন 300 টাকায় তাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? 300 টাকা দিলে ওই অ্যাপসটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা করছে। সো 300 টাকা দেখেন, 1,000 মানুষ যদি আমাদেরকে 300 টাকা মাসে পে করে, হ্যাঁ, এটা আসলে বিকাশের মাধ্যমে পে করতে পারে, বিভিন্ন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এটা বাংলাদেশ থেকেই পে করতে পারে অনলাইনে সব কিছু অ্যাপসের ভিতরে। তো
1000 লয়ার যদি 300 টাকা করে পে করে তাহলে কত হয় মাসে 3 লাখ টাকা অলরেডি, মানে 2 মাস এসছে 3 লাখ টাকা আমাদের টার্নওভার হওয়া শুরু হয়েছে। সো এইটা আমরা এই করোনা প্যান্ডেমিকের জন্য আটকে আছি, আমরা ভালো মতো ক্যাম্পেইন করতে পারছি না। আমরা টার্গেট করছি আগামী 6 মাসের মধ্যে এখানে অ্যাটলিস্ট কম করে হলেও আমরা 4 থেকে 5,000 আইনজীবী আমাদের এখানে পেমেন্ট করবে। তাহলে হিসাব করে দেখেন একবার। সো আলটিমেটলি এই গুগল থেকে অ্যাড দেখায় বা প্রিমিয়াম এই সবগুলো মডেলই যে এক্স্যাক্টলি ফলো করতে হবে তা না, আপনি আপনার নিজস্ব মডেলও ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে? সো ওই সব ব্যাপারে পরে আলোচনা করা যাবে। আপনারা জাস্ট ফোকাস থাকেন ভালো একটা স্কিল ডেভেলপমেন্টের দিকে, হ্যাঁ। এবং প্রাথমিক লেভেলে যে অ্যাপগুলো আপনারা ছাড়বেন ট্রাই করেন অ্যাড দেখাইতে, এবং অ্যাড দেখানোর ক্ষেত্রে আপনারা প্ল্যান করেন হচ্ছে ব্যানার অ্যাড, রাইট? ব্যানার অ্যাড এবং ফুল স্ক্রিন অ্যাড, ব্যানার অ্যাড এবং ইন্টারস্টিশিয়াল অ্যাড, এই দুটা ইউজ করতে খুব দারুণ প্রফিট হবে। আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই। নাথিং নামে যদি সার্চ দেন প্লে স্টোরে একটা অ্যাপস আছে, এর নাম হলো নাথিং, right? So this app does nothing but wait the update, right? মানে ডেভেলপার বলতেছে এই অ্যাপসটা দিস অ্যাপ ডাজ নাথিং। এটা ডাউনলোড দেখেন একবার, এটা ডাউনলোড 1 মিলিয়ন প্লাস, 1 মিলিয়ন প্লাস, ক্যান ইউ ইমাজিন, রাইট? এটা প্রায় 1 মিলিয়ন প্লাস, মানে 1 থেকে 5 মিলিয়নের মধ্যে 2-3 মিলিয়ন এটার ইউজার আছে, নাথিং। তার মানে সাইকোলজি, ইউজারের সাইকোলজি, ইউজার এই অ্যাপ দেখে খুবই অবাক হয়েছে, হ্যাঁ একই ডেভেলপার, সে বলে দিস অ্যাপ ডাজ নাথিং। সো সবাই মজায় মজায় অ্যাপটা কিন্তু ইনস্টল করেছে। সো আপনি যদি এইগুলো নিয়ে একটু স্টাডি করেন, ইউজার সাইকোলজি, খুব সহজেই আপনি দারুণভাবে ইউজারকে ক্যাচ করতে পারবেন, ইউজার আসলে কী চায়, কীভাবে ইউজারকে একটু বিনোদন দেওয়া যায়, মজা দেওয়া যায়, বা কোনো হেল্প করা যায়। আর একটা অ্যাপ আপনাদেরকে দেখাই, ওই অ্যাপটা অবশ্য প্লে স্টোরে এখন নাই, সরে গেছে। আপনাদেরকে গল্পটা বলি। আই অ্যাম রিচ নামে কেউ একজন একটা অ্যাপ বানাইছে, হ্যাঁ। আই অ্যাম রিচ নামে একটা অ্যাপ বানাইছে, অ্যাপসের ভিতরে কিচ্ছু নাই, জাস্ট একটা ডায়মন্ডের ছবি, ঠিক আছে? এই ভার্সন না, সেই ভার্সনটা এখন প্লে স্টোরে নাই, হ্যাঁ। আপনাদেরকে গল্পটা বলি, একটা ডায়মন্ডের ছবি, ওই বেটা ডেভেলপার এইখানে ডেসক্রিপশনে লিখে দিছে প্রুভ দ্যাট ইউ আর রিচ, মানে তুমি যদি রিচ হও এই অ্যাপটা ডাউনলোড করো, মানে কেন। ওই অ্যাপটাও সেল করছে, একটা ডাউনলোডের মূল্য ছিল অ্যারাউন্ড $500 মতো, মানে সর্বোচ্চ দাম, যে দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যাপ অন প্লে স্টোর, প্রুভ দ্যাট ইউ আর রিচ অ্যান্ড ইউ ক্যান বাই হোয়াট এভার ইউ ওয়ান্ট। মানে বুঝছেন কি পাগলামি, মানে ডেভেলপার। এরপরে ওই অ্যাপসটা আমি যখন দেখছিলাম তখন প্রায় 20,000 ডাউনলোড হয়েছিল, একটা ডাউনলোডে 50,000 টাকা, মানে 48,000 সামথিং একটা ডাউনলোডের দাম ছিল। তাহলে ও প্রায় ওটা থেকে অনেক কোটি টাকা, প্রায় 20-30 কোটি টাকা ইনকাম করছিল ওই ডেভেলপার। এটা একটা মজার গল্প। পরে গুগল এটা রিমুভ করে দিয়েছে, এটা ভায়োলেশন হয় বলে, রাইট? সো থিঙ্ক অ্যাবাউট ইউজার সাইকোলজি, এগুলো নিয়ে একটু গবেষণা করেন। একটা জিনিস যখন আপনি বানাবেন তখন কোন জিনিসটা বানালে ইউজারের একটু উপকার হবে, মানুষ এটাতে হ্যাপি হবে, ইউজারের বিনোদন পাবে, মজা পাবে, ভাইরাল হবে, সে এটাকে শেয়ার করবে, তার বন্ধুকে শেয়ার করবে, অথবা তার সময় কাটবে, রাইট? এই জিনিসগুলো চিন্তাভাবনা করে অ্যাপস বানান। মনিটাইজেশনের জেনারেল রুলসগুলো ফলো করেন। আমরা পরবর্তী সিজনে আরও ডিটেলস আলোচনা করব। অ্যান্ড আমি যেটা কথা দিয়েছি সেটা হচ্ছে আপনাদেরকে একটা ভালো লেভেলে নিয়ে যাওয়া পর্যন্ত যা যা সাপোর্ট লাগে, যা যা কম্পোনেন্ট লাগে, সেগুলো আমি দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে।